আসসালামু আলাইকুম সবাইকে হাইকোর্ট প্রিপারেশনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে সিভিল আপিল। এই ড্রাফটটি সব ধরনের ড্রাফট থেকে সবথেকে সহজ একটি ড্রাফট এবং কম সময়ে এই ড্রাফটটি শেষ করা যায় এবং নিয়মও খুব কম জানতে হয়। আমরা আজকে এই একটি ড্রাফট সলভ করব। আমরা দেখি কি বলেছে। আমরা আজকে মূলত দেখব ড্রাফটটি কেমন হয়। মূলত প্রথমেই আমরা জানি যে সব ধরনের ড্রাফটে ডিস্ট্রিক্ট লিখতে হয় শুধুমাত্র রিট পিটিশন ছাড়া, কারণ রিট পিটিশন শুধুমাত্র হাইকোর্টে করা যায় আর এটা তো ঢাকাতে হবে, এই জন্য সেখানে ডিস্ট্রিক্ট মেনশন করাটা ম্যান্ডেটরি না। এছাড়া প্রত্যেকটি ড্রাফটেই ডিস্ট্রিক্ট মেনশন করতে হয়। এখানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা হবে যে মূল মামলাটা কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছে সেটা, হ্যাঁ, মূল মামলাটা যে ডিস্ট্রিক্ট থেকে এসেছে সেই ডিস্ট্রিক্টটাই আমরা এখানে মেনশন করব। যদি প্রশ্নে সেটি লেখা থাকে তাহলে সেটা আমরা এখানে লিখবো, আর যদি না লেখা থাকে তাহলে যে যার মতো করে নিজের পছন্দ মতো ডিস্ট্রিক্ট এখানে লিখে নিতে পারে। এর পরবর্তী যে দুইটি লাইন, এটা আমরা দেখি যে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এবং হাইকোর্ট ডিভিশন, এটি প্রত্যেকটা ড্রাফটেই সেম, প্রত্যেকটা ড্রাফটে আমরা এই দুইটি লাইন লিখবো। এরপরে 4 নম্বর লাইনে এসে আমরা দেখি যে জুরিসডিকশন লিখতে হয়। জুরিসডিকশন লেখার ক্ষেত্রে এক এক জায়গায় এক এক জুরিসডিকশন, যেমন এখানে যেহেতু আমরা একটি সিভিল আপিল করছি তার জন্য এখানে আমরা লিখবো সিভিল আপিলের জুরিসডিকশন। যদি রিভিশন করতাম তাহলে সিভিল রিভিশনাল জুরিসডিকশন, এরকম এক এক ক্ষেত্রে এক একটা জুরিসডিকশন আমাদেরকে লিখতে হবে। এরপর যেটা আমরা দেখি অন্যান্য পিটিশনে, এখানে আমাদেরকে মামলা নাম্বারটা লেখার জন্য স্পেস দিয়ে মামলা নাম্বারটা লিখতে হয় মূলত, কিন্তু সিভিল আপিলে এখানে একটা ডিফারেন্স আছে। এখানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি শব্দটা এখানে লিখতে হয়। এখানে আমরা মামলা নাম্বার পরে লিখি, মূলত শুরুতে আমরা লিখি মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি। এরপর আমাদের এফএটি নং, এফএ নং, ফার্স্ট আপিল টেন্ডার, ফার্স্ট আপিল নং দুইটি লিখে তারপর মূলত আমাদের ইন দ্য ম্যাটার অফ, এখানে শুরু হয়। অন্যান্য পিটিশন আমরা শুরুতেই নাম্বারের পরে আমরা ইন দ্য ম্যাটার অফ দেখি, কিন্তু এখানে এফএটি এফএ নং লেখার পরে আমাদের ইন দ্য ম্যাটার অফ আসে। এখন ইন দ্য ম্যাটার অফ এখানে শুরুতেই আমরা লিখব অ্যাপিল্যান্ট যিনি, তার নাম। এখন অ্যাপিল্যান্ট যিনি, তিনি মূল মামলায় কি প্লেইন্টিফ ছিল না ডিফেন্ডেন্ট ছিল সেটা আমাদের এখানে প্রশ্ন পড়ে বুঝে এটা আমাদের এখানে মেনশন করতে হবে। ভার্সেস দিয়ে পরবর্তীতে রেসপন্ডেন্টের নাম, আপিলের ক্ষেত্রে আপিলেট এবং রেসপন্ডেন্ট লিখতে হবে। আর রিভিশনের ক্ষেত্রে এখানে আমরা পিটিশনার আর অপোজিট পার্টি আমরা ব্যবহার করব, এই জিনিসটা যেন ডিফারেন্সটা যেন আমাদের মনে থাকে। আর রিটের ক্ষেত্রে আমরা এখানে পিটিশনার আর রেসপন্ডেন্ট ব্যবহার করি। আচ্ছা, তো এখানে আমাদের দেখতে হবে যে মূল মামলায় কে কোন পার্টি ছিল সেটা আমরা এখানে লিখব, আর পরবর্তীতে শুরুতে অ্যাপ্লিকেন্ট হবে, পরবর্তীতে রেসপন্ডেন্ট হবে। এরপরে এইটা হচ্ছে জুরিসডিকশন, যেটা হচ্ছে যে আর্থিক জুরিসডিকশন, কত টাকার মামলা, মামলাটি কত টাকা নিয়ে, সেটা মূলত দুইটা মামলা, মূল মামলায় কত টাকা ছিল এবং আপিল মামলায় কত টাকা নিয়ে হচ্ছে, দুইটা মূলত সেমই হয়ে থাকে। আপিল ইজ ভ্যালিউড যত টাকা, আর মূল মামলা ওয়াজ ভ্যালিউড কত টাকা ছিল সেই টাকাটা এখানে মেনশন করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা এখানে দেখব আমরা প্রত্যেকটা পিটিশনের সিউইথ এর যে পয়েন্টগুলো দিই সেই পয়েন্টটা সবার শেষে যে পয়েন্টটা আমরা লিখি সেই পয়েন্টটা মূলত আমাদের এখানে আমরা একটু খেয়াল করে দেখতে পাবো যে সেই পয়েন্টটা মূলত আমাদের এখানে প্যারা করে দিতে হয়। গ্রাউন্ডের পূর্বে যেহেতু আমাদের এই পিটিশনে সিউইথ নেই, সেহেতু গ্রাউন্ডের পূর্বে সিউইথের শেষের যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা এখানে লিখবো, অর্থাৎ বিং এগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দিয়ে যে লেখাটা লিখি। এন্ড সর্বশেষে বেগস টু প্রেফার দিস আপিল, আপিলের সাথে কিন্তু প্রেফার শব্দটা বসে, এই জিনিসটা যেন মাথায় থাকে। আচ্ছা, আপিলের সাথে বেগস টু প্রেফার দিস আপিল বিফোর দিস অনারেবল কোর্ট অন দ্য ফলোয়িং অ্যামংস্ট আদার লিখে আমরা গ্রাউন্ডে চলে যাব। কোন কোন গ্রাউন্ড দিব সেটা আমরা লিখবো। আচ্ছা, গ্রাউন্ড এখানে আমাদের সিউইথ নাই, সিভিল আপিলে আমাদের সিউইথ নেই। সিউইথের মধ্যে যে আমাদের ডিটেলস, মামলা ডিটেলসগুলো লিখতে হয় এবং কিছু সাবমিশন আমাদের দিতে হয়, সেই জিনিসগুলো আমাদের এখানে দিতে হয় না বলে আমাদের অনেকটা সময় এখানে বেঁচে যাবে। এরপর গ্রাউন্ডসে আসি। গ্রাউন্ডসে অবশ্যই আমরা রোমান সংখ্যা দিয়ে শুরু করব এবং ফর দ্যাট, গ্রাউন্ডস অলওয়েজ ফর দ্যাট দিয়ে শুরু করব। আমরা কোন কোন গ্রাউন্ডে আপিলগুলো করেছি সেই বিষয়গুলো আমরা এখানে মেনশন করব।
নেক্সট হচ্ছে আমাদের গ্রাউন্ডগুলো লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা জায়গায় যেমন অ্যাফিডেভিট লিখি, কিন্তু এইখানে একমাত্র আমাদের লিখতে হবে সার্টিফিকেট, যেটা সার্টিফাই করবেন একজন অ্যাডভোকেট, অর্থাৎ যে মামলাটা করছে তিনি এটাকে সার্টিফাই করবে। হ্যাঁ, তো এই জন্য এখানে মূলত লেখা যে আই হ্যাভ গন থ্রু দ্য ইম্পিউন জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, যিনি অ্যাডভোকেট তিনি এগুলো দেখেছে, পাস বাই অমুক লার্নেড জাজ, এবং হচ্ছে যে ডিগ্রি এত তারিখে দিয়েছে, কোন মামলায় দিয়েছে, এবং হচ্ছে এগুলো এই আপিল করা হয়েছে, আপিলের গ্রাউন্ডটা গুড গ্রাউন্ড, হুইচ আই উইল সাপোর্ট অ্যাট দ্য হিয়ারিং, অর্থাৎ অ্যাডভোকেট এটা সাপোর্ট করবে হিয়ারিং এর সময়, এবং এই অ্যাডভোকেটের এখানে সিগনেচার থাকবে, এবং সবার শেষে এনক্লোজার, অর্থাৎ কি কি ডকুমেন্ট এখানে এই আপিলটার সাথে যাচ্ছে। প্রথমত মূলত মেমোরেন্ডাম অফ আপিল, অর্থাৎ এই যে আপিলটা আমরা ফাইল করলাম বা এতক্ষণে পিটিশনটা লিখলাম, এইটা মেমোরেন্ডাম অফ আপিল। এরপর হচ্ছে ওকালতনামা, মানে আমরা জজ কোর্টে যেটাকে ওকালতনামা বলি, হাইকোর্টে ওকালতনামা মানে পাওয়ারটা মূলত আমরা এরপর দিব। এরপর হচ্ছে জাজমেন্ট দিব, ডিক্রি দিব, মূল মামলার যে জাজমেন্ট ডিক্রি এগুলো সার্টিফিকেট কপি থাকবে, এবং 5 নম্বরে আরেকটা থাকে মূলত, সেটা হচ্ছে সেকেন্ড জাজেস কপি, অর্থাৎ যেখানে বেঞ্চ থাকে, 2 জন জাস্টিস নিয়ে একটি বেঞ্চ থাকে, সেখানে অন্য জাস্টিস জন্য একটি কপি দেয়া হয়। এই 4টা বা 5টা কপি নিয়ে মূলত এনক্লোজারটা হয়।